হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো আজকে চলে এসেছি ইংলিশের একটা নতুন সেশন নিয়ে। তো চলো দেখা যাক 1 নম্বর প্রশ্নে কি রয়েছে। কফি সিডস ইজ ড্রাইড অ্যান্ড রোস্টেড বিফোর দে আর গ্রাউন্ড ইনটু পাউডার। এখানে A B C D 4টে অপশন আছে, তো কি হবে দেখা যাক। এখানে আনসার হবে অপশন বি, মানে বি সেগমেন্টে ভুল আছে। কেন? কফি সিডস প্লুরাল আছে, তো ভার্বটা এখানে আর হবে। তো কফি সিডস আর ড্রাইড অ্যান্ড রোস্টেড বিফোর দে আর গ্রাউন্ড ইনটু পাউডার। ওকে, এটা ভীষণ ইজি ছিল। চলো চলে যাই নেক্সট প্রশ্নে। কি রয়েছে? এ লিটল জ্যাজ হ্যাজ বিন ডান ইন দিস এরিয়া। আনসার কি হবে? এটাও ভীষণ ইজি, রিসার্চ। এ লিটল রিসার্চ হ্যাজ বিন ডান ইন দিস এরিয়া। একটা ছোট্ট রিসার্চ, একটা ছোট্ট গবেষণা করা হয়েছে এই এলাকার উপরে। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটা সুখবর। ওয়েট ফর জবে তোমরা এখন থেকে অ্যাভেল করতে পারো বিষয়ভিত্তিক এমসিকিউ জিকের একটা বুক, যেটা তোমরা পেয়ে যাবে মাত্র 250 রুপিজে। এবং আরো একটা নতুন বই এখানে লঞ্চ করা হয়েছে, যেখানে রয়েছে অধ্যায় ভিত্তিক সমাধান, যেটা কিনা রয়েছে ম্যাথমেটিক্স এর উপরে, এবং যেটা সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে। প্রতিটি প্রশ্নের রয়েছে ব্যাখ্যা সহ সমাধান, যেটা আপকামিং এক্সামগুলোর জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তোমরা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে এই বইগুলোতে। তার জন্য দেখো তোমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে রয়েছে, যেখানে তোমরা যোগাযোগ করো এবং বইগুলো কালেক্ট করে নাও। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা কি রয়েছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। ওয়ান হু প্ল্যানস অ্যান্ড ড্রস দ্য ডিজাইন অফ বিল্ডিংস অ্যান্ড সুপারিনটেন্ডেন্স দেয়ার কনস্ট্রাকশন। কি হবে আনসার? সবাই জানি আর্কিটেক্ট। ওকে, বাকি মানেগুলো একটু জানতে হবে। কম্পোজিটর মানে কি? অ্যারেঞ্জেস টাইপ ফর প্রিন্টিং অর কিজ টেক্সট ইনটু এ কম্পোজিং মেশিন। ওকে, তাকে আমরা বলবো কম্পোজিটর। ডিজাইনার কি? যে ডিজাইন করে, ক্রিয়েটস ড্রয়িংস অর প্ল্যানস টু শো হাউ সামথিং উইল বি মেড। ড্রটসম্যান কি? স্পেশালাইজেস ইন ক্রিয়েটিং টেকনিক্যাল ড্রয়িংস, যে কিনা টেকনিক্যাল ড্রয়িং গুলো করে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? আবারও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দ্য পিরিয়ড অফ লাইফ ইন হুইচ এ পার্সন ইজ ওল্ড অ্যান্ড উইক। সেই লাইফের পিরিয়ডটাকে কি বলে? ডটেজ। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট, এবং এখানকার যে বাকি অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানেগুলো একটু মনে রাখবে। সেনিলিটি মানে কি? Senility refers to the state of being senile, implying mental and physical deterioration associated with old age, but not specifically a period of life. তার মানে সেনিলিটি মানে কিন্তু এটা লাইফের যে কোনো পিরিয়ড বলছে তা নয়। কিন্তু ডটেজ মানে কি? একটা বার্ধক্যজনিত অবস্থা, যখন শরীর দুর্বল হয়ে যায় এবং আমরা বৃদ্ধ হতে থাকি, সেটা একটা জীবনের পর্যায়, তাকে আমরা ডটেজ বলবো। কিন্তু সেনিলিটিটা কি? ওটা কিন্তু জীবনের কোনো পর্যায় নয়, ওটা একটা মেন্টাল স্টেট, ফিজিক্যাল স্টেট। এবং যেটা আস্তে আস্তে মেন্টাল মানে মানসিকভাবে যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এবং শারীরিক থেকে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাকে আমরা সেনিলিটি বলবো। আর সুপার অ্যানুয়েশন থেকে সেটা পুরোই আলাদা জিনিস। refers to a financial concept of regular payments for a future pension unrelated to a period of life or physical or mental state, যেটা কিনা লাইফের কোনো রকম ফিজিক্যাল বা মেন্টাল স্টেটের সাথে রিলেটেড নয়, যেটা কিনা একটা ফিনান্সিয়াল কনসেপ্ট। রেগুলার পেমেন্টস ফর এ ফিউচার পেনশন, ফিউচারের পেনশনের জন্য যখন আমরা রেগুলার পেমেন্ট করি, তো এটা একটা অর্থনৈতিক একটা কনসেপ্ট বা ধারণা, যাকে আমরা সুপার অ্যানুয়েশন বলবো। লাস্ট অপশনে কি রয়েছে? Imbecility. Imbecility কি? refers to the quality of being extremely stupid, which is a state of mind and not inherently tied to a specific period of life or old age, যেটা কিনা মানে এজের সাথে বা কোনো রকম লাইফের পিরিয়ডের সাথে চেঞ্জেস হয় না, যেটা একটা স্টেট, যেটা একটা অবস্থা বা মনের একটা অবস্থা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। এখানে রয়েছে দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজতে বলেছে। ভীষণ ইজি, সভারেন্টি এই ওয়ার্ডটা আমরা ছোট থেকেই পড়ে আসছি। সঠিকটা কি রয়েছে? 4-এ রয়েছে দেখো, SOVEREIGNTY, সভারেন্টি। ওকে, পরের প্রশ্ন দেখো রয়েছে জেনিথ। জেনিথ মানে একদম উঁচু বা একদম উঁচু স্থান, তাকে আমরা বলি জেনিথ। সেটার সিমিলার মিনিং কি রয়েছে? পিক। পিক মানে উঁচু, যখন পর্বতের বা কোনো মাউন্টেনের যে উচ্চতম বিন্দু বা একদম যে উঁচু শীর্ষস্থান, তাকে আমরা পিক বলি। বাকি মানেগুলো একটু জেনে নিই। বটম মানে একদম তলদেশ বা নিচের যে কোনো বিন্দু, তাকে আমরা বটম বলবো। নাদির মানে কি? নাদির মানে কোনো গ্রুপ বা কোনো অ্যাসোসিয়েশন বা কোনো মানুষের ভাগ্যের যে একদম নিম্নতম অবস্থা, তাকে আমরা বলতে পারি নাদির। বেস মানে কি? বেস মানে কোনো কিছুর বেস, ধরো বাড়ির বেস হতে পারে, বা কোনো কিছুর বেস বা তার যে একদম তলদেশ বা একদম যে ভূমিটা, তাকে আমরা বলি বেস, নিম্নতম যে পর্যায়। চলো পরের প্রশ্নে কি রয়েছে? আবার একটা গ্রামাটিক্যাল এরর রয়েছে। ওয়ান ক্যান নেভার ইমাজিন হাউ হট ইট গেটস ইন দিল্লি।
আনলেস ওয়ান ডাজন্ট গো দেয়ার ইন পার্সন। এখানে আনসার কি হবে? কোথায় ভুল আছে? এখানে ভুল আছে দেখো, আনলেস ওয়ান ডাজন্ট গো। ৩ নম্বর যে সেগমেন্টটা, মানে এখানে অপশন ২ এ, কিন্তু এখানে ৩ নম্বর সেগমেন্টে ভুল আছে। কেন ভুল আছে দেখো? কারণ দুটো নেগেটিভ ওয়ার্ড কখনোই আমরা ইউজ করতে পারি না। আনলেস মানে কি? আনলেস মানে যদি না। তার মানে একজন কখনোই কল্পনা করতে পারবে না কতটা গরম দিল্লিতে যদি না সে সেখানে যায়। তাহলে যদি না সে সেখানে যায়, তাহলে যদি না মানে তো আনলেস হয়ে যাচ্ছে। তাহলে সে সেখানে যায়, তাহলে ওয়ান গো দেয়ার, এটাই হবে। ডাজন্ট তো হবে না, ওয়ান গোজ দেয়ার হবে। ডাজন্ট হবে না, আনলেস আবার ডাজন্ট দুটোই নাবাচক শব্দ হচ্ছে, যে কোনো একটা হবে। তাহলে এখানে আমরা আনলেস বসাবো, ডাজন্টটা হবে না। ওকে, চলো পরের প্রশ্ন। হোয়াই ডু ইউ এনক্রোচ অন দ্য লিবার্টি অফ আদার্স? এনক্রোচ মানে অনধিকার প্রবেশ। তার মানে এখানে রয়েছে দেখো ইন্ট্রুড। ওকে, ইন্ট্রুড মানে অনধিকার প্রবেশ। অ্যাটাক মানে আক্রমণ করা। বাইন্ড মানে কোনো কিছু বাইন্ড বা বন্ধন বা মিলিত হওয়া। মিডিয়েট, মিডিয়েট মানে যেটাকে আমরা মিডিয়েটার বলি। মিডিয়েট মানে কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করা, ঠিক আছে, মানে কোনো কিছু থ্রু দিয়ে কোনো কিছু করা, সেটাকে আমরা মিডিয়েট বলবো। চলো, অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জের সিমিলার মিনিং বা সিনোনিম বলেছে। এখানে তোকে একটাই আছে, অপশন 1 যেটা রয়েছে রিপে, অ্যাভেঞ্জ। ওকে, বদলা নেওয়া যেটাকে আমরা বলি। কমফোর্ট, কমফোর্ট জোন, আরাম যেটা বলি আমরা। 3 এ রয়েছে চিয়ার, চিয়ার মানে আনন্দ। ফরগিভ 4 এ যেটা রয়েছে মানে ক্ষমা করা। পরের প্রশ্ন দেখো, জোসি জারুর দ্য স্পোর্টস রিপোর্টার অলওয়েজ রিপোর্টস এনি ইভেন্ট লাইক ইট ইজ। আচ্ছা, এখানে ভুল দেখো রয়েছে অপশন 4। অপশন 4 এ ভুল আছে লাস্টে। কি হবে? অ্যাজ ইট ইজ হবে। মানে জোসি জারুর দ্য স্পোর্টস রিপোর্টার অলওয়েজ রিপোর্টস এনি ইভেন্ট অ্যাজ ইট ইজ। যেমনটা ইভেন্ট হয় তেমনটাই সে রিপোর্ট করে। তো লাইক ইট ইজ বলে কোনো ফ্রেজ হয় না, অ্যাজ ইট ইজ হবে। ঠিক আছে। মেনি স্টেটস ট্রাই টু বার ইন্টারস্টেট শিপমেন্টস অফ হ্যাজার্ডাস ওয়েস্ট। কি হবে? বার, বার মানে প্রতিরোধ করা বা বাধা দেওয়া। ওর ইংরেজি কি আছে এখানে? সিমিলার, প্রিভেন্ট। অপশন 4 এ আছে প্রিভেন্ট। বাকিগুলোর মানে আমরা জানি, ওগুলো হবে না। তো বার মানে বাধা দেওয়া, তার মানে প্রিভেন্ট হবে এখানে। চলো পরের প্রশ্ন। দ্য কলিগস ডোন্ট অ্যাপিয়ার নাইস, আই লাইক দ্য অফিস। আনসার হবে দো। কলিগস ডোন্ট অ্যাপিয়ার নাইস মানে আমার যে অফিসের যে কলিগরা রয়েছে বা যে বন্ধুরা রয়েছে, তাদের অ্যাপিয়ারেন্স আমার একদমই ভালো লাগে না। ঠিক আছে, বাট আই লাইক দ্য অফিস, কিন্তু আমি অফিসটাকে খুব পছন্দ করি। তো দো মানে কিন্তু ইন দ্য সেন্স অফ বাট, এখানে বাট বোঝাচ্ছে দো দিয়ে। তো দোটা লাস্টে বসানো হচ্ছে কেন? সেন্টেন্স সুন্দর লাগার জন্য, সেন্টেন্স একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য দোটাকে আমরা লাস্টে বসাচ্ছি। ঠিক আছে, এখানে দোটা ইন সেন্স অফ বাট ইউজ হচ্ছে। ওকে, পরের প্রশ্নে, রশ্মি হ্যাভ ওয়েন্ট টু বাই ফ্লাওয়ার। কি হবে? ভীষণ ইজি, হ্যাজ গান। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ গান। রশ্মি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো তারপরে হ্যাজ বসবে। গো ওয়েন্ট গান, গো এর যে পিপি ফর্ম সেটা বসবে। পরের প্রশ্ন, আই এম নট বিন স্পিক্স টু হার ফর 2 উইকস। কি হবে আনসার? আই হ্যাভ নট বিন স্পিকিং টু হার ফর 2 উইকস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট থাকবে, দেখো আই আছে, তারপরে তো হ্যাজ হয় না, হ্যাভ হবে। তাহলে নট, তারপরে বিন থাকবে এবং ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে। আর লাস্টে তো টাইম ডিউরেশন দেওয়া আছে 2 সপ্তাহ, আমি তার সাথে 2 সপ্তাহ ধরে কথা বলিনি। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরের প্রশ্ন, এ বিগ উইক আবার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। বিগ উইক মানে এখানে অ্যান ইম্পর্টেন্ট পার্সন। ওকে, মানে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ প্রভাবশালী ব্যক্তি, তাকে আমরা বলবো এ বিগ উইক। চলো আবার একটা ইডিয়ম রয়েছে, মানেটা দেখো, টু চিউ দ্য কার্ড। টু চিউ দ্য কার্ড মানে টু রুমিনেট। টু রুমিনেট মানে কি? টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট সামথিং, কোনো কিছু নিয়ে অনেকক্ষণ ধরে ডিপলি ভাবা বা গভীরভাবে চিন্তামগ্ন থাকা, তাকে আমরা বলবো টু রুমিনেট। বাকি মানেগুলো দেখো, টু ভেসিলেট মিন্স টু ওয়েভার বিটুইন ডিফারেন্ট অপিনিয়ন্স অর অ্যাকশনস, বি ইনডিসিসিভ। ঠিক আছে, মানে আলাদা আলাদা চিন্তা ভাবনা বা আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা মতামত, ঠিক আছে, তার মধ্যে যে ভেসিলেট করা, সেটাকে আমরা বলতে পারি টু ভেসিলেট। টু কাডল মানে যে স্নেহ, আদর। ঠিক আছে, মিন্স টু হোল্ড চুজ ইন ওয়ানস আর্ম অ্যাজ এ ওয়ে অফ শোয়িং অ্যাফেকশন। স্নেহ, আদর, ভালোবাসা দেখানোর জন্য একজনের বাহুর মধ্যে যে থাকা, সেটাকে আমরা বলতে পারি কাডল। টু কার্জেল, কার্জেল মানে মিন্স টু বিট উইথ এ শর্ট থিক স্টিক, মানে একটা ছোট মোটা লাঠি দিয়ে কাউকে মারা, টু কার্জেল। ওকে, আর টু রুমিনেট মানে তো বলেই দিলাম, যেটা আনসার আছে।
পরের প্রশ্ন দেখো, হি ইজ নাইদার এ ফ্রেন্ড ইন নিড নর এ ফ্রেন্ড ইন ডিড। এটার আনসার হবে অপশন ডি, নো এরর। সবই ঠিক আছে, মানে সে প্রয়োজনেরও বন্ধু নয়, মানে বিপদে পড়লে প্রয়োজনে যে সে কাজে লাগবে এমনটাও নয়, ইনফ্যাক্ট সে বন্ধুর পর্যায়েই পড়ে না। ঠিক আছে, এটাই বলছি, ইজ নাইদার এ ফ্রেন্ড ইন নিড নর এ ফ্রেন্ড ইন নিড। চলো পরের প্রশ্ন, একটা রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে আনসার হবে দেখো লাস্টেরটা কিউআরপি, একটু দেখে নি। নিয়ারলি এ সেঞ্চুরি এগো ইন 1919 দ্য ইউনাইটেড স্টেটস had just finished with World War One. I a were to end all wars. ঠিক আছে, পরের প্রশ্ন, ক্যান আই এক্সচেঞ্জ মাই নেকলেস? ভীষণ ইজি, আনসার হবে উইথ ইয়ার্স। আমি কি আমার নেকলেসটা চেঞ্জ করতে পারি তোমার সাথে, তোমার নেকলেসের সাথে? এবার নেকলেসটা তো বারবার ইউজ করবো না, ওই জন্য উইথ ইয়ার্স আছে। ঠিক আছে, পরেরটা, দ্য লিবারেল ওয়ার্ল্ড ড্যাশ ভ্যালুস সাচ এজ ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আনসার হবে চেরিসেস। দ্য লিবারেল ওয়ার্ল্ড চেরিসেস, মানে লিবারেল ওয়ার্ল্ড বা আমাদের যে স্বাধীন পৃথিবী সেটা চেরিস করছে, লালন পালন করছে ভ্যালুস, মূল্যবোধ, যেমন ইকুয়ালিটি, সবার মধ্যে একটা যে সমান ভাব থাকবে বা সবার মধ্যে যে ইকুয়ালিটি মেনটেন হবে সেটা, জাস্টিস, বিচার এবং ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ, এই সমস্ত মূল্যবোধ গুলোকে মেনটেন করছে। ওকে, তো আজকের ক্লাসটা এই অবধি ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে থ্যাংক ইউ। ওয়েট ফর জবের পাশে এভাবেই থেকো এবং ক্লাসগুলোকে তোমরা অনেক অনেক শেয়ার করো।